হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে দেখা, কারণ আমার নতুন ফ্ল্যাটে যেহেতু কাজ হচ্ছে, তো সেখানে আমাকে যেতে হচ্ছে বারবার। জানোই, বাড়িতে কাজ হলে কাউকে তো যেতে হয়। তোমাদের দাদাভাই অফিসের কাজে ব্যস্ত, তাই আমাকে বারবার এখানে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে, যেতে হচ্ছে। তার জন্য আমি ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আজ অনেক দিন বাদেই তোমাদের ব্লগ শেয়ার করছি। তো আমার কিছু ভিডিও শ্যুট করাও ছিল, সেগুলো শেয়ার করে দেবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। আজকে এসছি হচ্ছে ফ্ল্যাটের জন্য একটা ঠাকুর অর্ডার দিয়ে রেখেছি, সেই ঠাকুরটা নেব। তার জন্যই তো তোমাদেরকেও দেখাবো যে কিরম ঠাকুর নিলাম, কোন দোকান থেকে নিচ্ছি। ত্রিবেণীতে ঘাটের কাছে অনেক দোকান আছে, ভালো ভালো দোকান আছে যেখানে ভালো ভালো ঠাকুর পাওয়া যায়। তো সেখান থেকেই নেব। ওই যে এখন মেয়েকে পড়তে দিতে এসছি, এখানে পড়তে দেবো, তারপরে আমরা ঠাকুরটা নিয়ে বাড়ি যাব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা যেহেতু শ্রাবণ মাস আর কাল যেহেতু সোমবার, তার জন্য দেখো এখানে ত্রিবেণীতে প্রচুর লোকে স্নান করতে আসে। আজকে তো ভিড় আছেই, আর শ্রাবণ মাস ভর এখানে সবাই আসে, সব সময়ই আসে, অনেক দূর দূর থেকে আসে সবাই স্নান করতে। আর শ্রাবণ মাসে তো আসেই, প্রচুর ভিড়। দেখো, এই দেখো কীরকম আসছে। আজকে তো রবিবার, আজকে তো ভিড় আছেই। সোমবার দিন আরও ভিড় হয়, অনেক দূর দূর থেকে সবাই আসে এখানে, এসে স্নান করে তারপরে যায় বাবার মাথায় জল ঢালতে। আর এই জন্য দেখো কিরকম ভিড়ের মধ্যে সব যাচ্ছে স্নান করে। আর এই যে দেখছো এক গাদা দোকান, এখানে অনেক দোকান আছে যেখানে ঠাকুরের সব রকম সরঞ্জাম পেয়ে যাবে তুমি। তো এই যে আমাদের বেনিমাধব তলাও দেখিয়ে দিলাম, এখানেও প্রচুর ভিড়। আর তারপরে চলে এসেছি আমরা ঠাকুর নিতে। এই যে এখানে এসেছিলাম ঠাকুর নেবো বলে, এখান থেকে ঠাকুর নিয়েছি। এই যে দেখো, ওই যে দুটো ঠাকুর রাখা রয়েছে। হ্যাঁ, আমরা গণেশ ঠাকুরে নিচ্ছি। তো এই যে ঠাকুর নেবো এখান থেকে, ঠাকুরটা প্যাক করে নিয়ে যাব। তো তোমরা দেখো এখান থেকে, এই যে দিদিভাইয়ের দোকান থেকে আমরা ঠাকুরটা নিয়েছি। তো ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে আমার নতুন বাড়ি হোক, যাই হোক, আমি মন্দিরটা সুন্দর করে করবো। তো যাই হোক, ফ্ল্যাটটা আর মন্দিরটা আমি খুব সুন্দর করে করেছি, যেখানে আমি আমার মনের মতন ঠাকুরকে রাখবো। তো সেটাই ইচ্ছা করে নিজের মতন করে সাজিয়েছি। তো তোমাদের সবটাই শেয়ার করবো, দেখতে থাকো আস্তে আস্তে, দেখাবো সব কিছুই। আর যে ঠাকুরটা নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। নিয়ে হালুয়া সরবে। আর এবার দেখো ত্রিবেণীতে কীরকম জ্যাম। একবার রেলগেট পড়লে হলো, মানে সবসময়ই জ্যাম থাকে, তার মধ্যে যদি রেলগেট পড়েছে তাহলে তো হয়েই গেল। আর এই ভিড়ের মধ্যে এত বড় ঠাকুর নিয়ে আমি তোমাদের দাদাভাইয়ের গাড়ির পেছনে বসে আছি। খুবই অসুবিধা হয়, মানে ত্রিবেণীতে যে এত ভিড় হয় রেলগেট পড়লে। তাও আস্তে আস্তে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আর বেরোচ্ছি না আমি।
বিকেলে গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে 6টা, সাড়ে 6টা মতন। তো আমি, মেয়ে আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমাদের নতুন ব্রিজ, মানে অনেক দিনই হয়ে গেল উদ্বোধন হয়ে গেছে। যেহেতু আমি বাইকে করে যাচ্ছি, স্কুটি করে যাচ্ছি, তার জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। 4 চাকায় থাকলে তো ঢাকা থেকে উপর থেকে খুলে ভালো মতন দেখানো যায় না, তাই ভাবলাম যেহেতু স্কুটি করে যাচ্ছি, সাধারণত আমরা এদিকে স্কুটি করে আসি না, তো এই যে যাচ্ছি। তারপরে ভাবলাম একটু কিছু খাই, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তাই চলে আসলাম ক্যাফে দে বেঙ্গল, এখানেই চলে আসলাম। তো চলো ভেতরে যাই, দেখি কেমন খাবার দাবার, কিছু খাবো চটর পটর। তো চলো দেখতে থাকো। আমাদের খাবার চলে এসেছে, এই যে চিকেন পকোড়া, আর এখানে রুটি আর তড়কা। সন্ধেবেলার স্ন্যাক্স খাবো বলেই এসেছি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের বলছি কেমন খেতে। আমার তো এই দোকানে খাবার একদমই ভালো লাগেনি। পকোড়াগুলোও অত ক্রিস্পি ছিল না, আর অত আমার ভালোও লাগেনি। রুটিটা তরকারি একটু গন্ধ গন্ধ লাগছিল, জানি না বাসি ছিল কিনা, তবে আমার ভালো লাগেনি অত। এই যে দেখতে পাচ্ছ এদের অ্যাম্বিয়েন্সটা এরকম, বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা খারাপ না, ভালোই লেগেছে। এই পাশটাও সুন্দর, বেকার কারা। এখানে একটা অ্যাকোরিয়াম আছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর 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 শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।